সারা দেশে সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হলো যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রীর আচরণ, শিক্ষামন্ত্রীর কথাবার্তা এবং এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আপনি জানেন গত দুদিন ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং এতটা বৃষ্টি হচ্ছে গত কয়েক বছরে এমন বৃষ্টি আপনি দেখা যায়। বৃষ্টির কারণে পুরো ঢাকা শহরই প্রায় ডুবে গিয়েছিল বলা যায়। বিভিন্ন মানে আপনার ভিআইপি সড়কেও দেখা গেছে যে এক হাঁটু পানি। স্কুলগুলোর এক একটা ফ্লোর হয়তো নিচের যে ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোর সেটা ডুবে গেছে। এরকম বহু ঘটনা ঘটেছে, ঢাকা শহরে ঘটেছে। ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ ছিল। চট্টগ্রাম অবস্থা তো মানে ক্লাস চলে গেছে। চট্টগ্রামে ঘটনার প্রেক্ষিতে অনেক জায়গায় পরীক্ষা বাতিল করা হয়েছে, কিন্তু ঢাকার যে ব্যাপারটা 13 তারিখের যে পরীক্ষাগুলো নিয়ে মানে আগের দিন বৃষ্টিটা একটু কমেছিল, তো তারপর শিক্ষামন্ত্রী বললেন যদি বৃষ্টি থাকে, পানি থাকে তাহলে হয়তো তারা পরীক্ষা নেবেন না, আর যদি পানি না থাকে তাহলে পরীক্ষা নেবেন। কিন্তু পরের দিন আবহাওয়া বিভাগ ওনাকে বলেছে বৃষ্টি হবে না, নির্ভর করে উনি পরীক্ষা নেওয়ার কথা বললেন। এবং এটা নিয়ে বহু সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনিও দেখেছেন, অনেক জায়গায় দেখা গেছে পরীক্ষার্থীরা পানিতে পড়ে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা কোমর পর্যন্ত পানি ঠেলে ক্লাসের দিকে যাচ্ছে, পরীক্ষা দিয়ে যাচ্ছে। ভেজা এই কাপড়ে ভেজা শরীরে তারা কিভাবে পরীক্ষা দিবে, অনেকের জ্বর হয়ে গেছে। এই সমস্ত নানাবিধ ঘটনার ক্ষেত্রে পরীক্ষা নিকান্ত হচ্ছে এবং তার সঙ্গে গদের উপর বিষ করা হিসেবে যুক্ত হয়েছে যে দেখা গেল ফিজিক্সের প্রশ্নপত্রের 2টা প্রশ্নই ভুল, মানে প্রশ্ন ইটসেলফ ভুল। তো এই যে পুরো ঘটনাটা আমি একটু লম্বা ভূমিকা দিলাম আপনাকে, হয়তো দর্শকের জন্য পুরো চেষ্টা বোঝানোর জন্য। আপনি কিভাবে এটাকে কিভাবে মূল্যায়ন করেন? এটা এই যে একটা লেজে গোবরের অবস্থা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বরাবরই আমি অনেক সমালোচনামূলক বক্তব্য দিই এবং আমি পুরা ব্যাপারটাকে কাঠামোগত ত্রুটি বলে আর কি বিবেচনা করি। আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি, সেখানে পদ্ধতিগত সমস্যা, কারিকুলাম বারবার পরিবর্তন হওয়ার সমস্যা, শিক্ষা মন্ত্রণালয়ের বোঝাপড়ার সমস্যা, স্টুডেন্টদের কাছ থেকে আমরা কি চাচ্ছি, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কি চাচ্ছি সেটার সমস্যা, মুখস্থ বিদ্যা কেন্দ্রিক সমস্যা, যে পরীক্ষা বোর্ড পরীক্ষা কেন্দ্রিক সমস্যা যেটা ভীষণ প্রবলেমেটিক, নলেজ বেসড এডুকেশন সিস্টেম এবং পূর্বতন সেই ভিক্টোরিয়ান পদ্ধতির শিক্ষা ব্যবস্থা থেকে সরে এসে কন্টেম্পোরারি শিক্ষা ব্যবস্থা তৈরি করার সমস্যা। অলটুগেদার মানে দ্য প্রবলেম ইজ ভেরি ভেরি ডিপ। এখন এই প্রবলেমের ব্যাপারে আসলে ডিসকাস আমরা অনেকবারই করেছি, কিন্তু কোনো সমাধান আসলে হচ্ছে না। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুবই রাজনৈতিক। এডুকেশন ইজ রাজনৈতিক, সব জায়গায় হচ্ছে আপনার পলিটিক্যালি মোটিভেটেড লার্নিং হয়, সব জায়গায় আছে ছোটখাটো। হ্যাঁ, নলেজ কখনো এই পলিটিক্যাল না। নলেজ যে প্রডিউস করে এবং নলেজ যে প্রদান করা হয় শিক্ষা, সেগুলি কোনো কিছুই হচ্ছে এই পলিটিক্যাল না। সেগুলো পলিটিক্যালি ঠিক আছে, কিন্তু বাংলাদেশে হচ্ছে পার্টি পলিটিক্স এখানে আর কি যুক্ত। তো অলটুগেদার এই যে আমাদের দেশের যে রাজনৈতিক কারণে যে সরকার আসে, সেই সরকারই হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নতুন করে চিন্তা করে। তারা সেই মন্ত্রণালয়ের মন্ত্রীকে, সেই মন্ত্রীর নিজস্ব বোঝাপড়া, মন্ত্রীর নিজস্ব এডুকেশন, সেই অলটুগেদার সবকিছু কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থাটা আসলে খুবই ঘোলাটে অবস্থার মধ্যে পড়ে যায় এবং শিক্ষার্থীরা সাফার করে সারাটা জীবনই। গিনিপিগের মতো এই বাচ্চাগুলি সাফার করে। এখন দেখেন, আমি যেই একটা শহরে মানে সামার ক্যাম্পের জন্য আসছি, তো আমাকে এই যে আমার চাইনিজ ফ্রেন্ড অন্তত 10-12 দিন আগে ম্যাপে দেখাচ্ছে যে এই হচ্ছে আমাদের সিটি, আর এই দেখো টাইফুন আসছে এবং কাছাকাছি আসছে। আমাদের এই পুরো এশিয়াতেই
বন্যা পরিস্থিতি, টাইফুন, এই যে আপনি মানে আমরা যে পরিস্থিতি দেখতে পেয়েছি যে আমাদের যে শিক্ষামন্ত্রী উনি একবার বলেছিলেন না যে আবহাওয়া অধিদপ্তর আর কি জানিয়েছিল যে বৃষ্টি পরিস্থিতি ঠিক হয়ে যাবে, উনি বুঝতে পারে নাই আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু এই যে দীর্ঘদিন এই পুরা সপ্তাহটা জুড়েই কিন্তু আবহাওয়া চরম অবনতি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবং আপনি জানেন যে চায়নাতেও কিন্তু ফ্লাড হয়েছে বিভিন্ন জায়গায়, এবং চায়নাতেও বিভিন্ন জায়গায় একেবারে গবাদি পশু টশু প্রাণী এবং মানুষের ঘর বাড়ি একদম তলিয়ে গেছে, এরকম হয়েছে এই অঞ্চলে বিভিন্ন জায়গায়। তার মানে কি পুরো এশিয়াই একটা দুর্যোগ পরিস্থিতির মধ্যে আছে। এখন আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন এবং শিক্ষা মন্ত্রণালয়, যেহেতু আমরা শিক্ষা নিয়ে আলোচনাটা করছি, আমাদের জানতে হবে এখানে ইম্পর্টেন্ট কি কি বেশি গুরুত্বপূর্ণ। তাদের জীবন বেশি গুরুত্বপূর্ণ, স্টুডেন্টরা নৌকায় করে এসে পরীক্ষা দিবে এটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি তাদের জানমালের নিরাপত্তা গুরুত্বপূর্ণ? আপনি যদি পরীক্ষা পিছিয়ে দেন, হ্যাঁ কিছু পরীক্ষা পিছিয়ে দেন, তাহলে এত কি আকাশ ভেঙে পড়ে, এত সমস্যাটা কোত্থেকে হয়, কিসের এত মানে প্রবলেম হবে একটা বাচ্চার এখানে ভবিষ্যৎ। দেখেন একটা বাচ্চা যখন এরকম পরিস্থিতিতে আসে, সে ফার্স্ট যখন ঘর থেকে বের হয় তার আগেই সে জানে যে আমি যে পরীক্ষাটা দিতে যাব পথে আমি দুর্বিষহ পরিস্থিতিতে পড়বো, গলা পর্যন্ত পানি, সেখানে গাড়ি তো চলবে না, গাড়ি তো ছোট নিচু, সেক্ষেত্রে সে কিসে যেতে পারবে? ধরেন রিক্সায় যদি যায়, সেই রিক্সাওয়ালার রিক্সা খুঁজে পাবে কিনা টাইমলি, এখানে তো টাইমলি যানবাহনও পাওয়া যায় না এইরকম পরিস্থিতিতে। এবং সেই যে রিক্সাওয়ালা, সে তারও তো একটা জীবন, বা সেই বা কিভাবে নিবে? সেখানে চলছে নৌকা, আমি দেখেছি শিক্ষার্থীরা নৌকায় করে হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এখন এই জিনিসটা বুঝতে, এই জিনিসটা নিয়ে এরকম একটা কেওটিক পরিস্থিতি কেন তৈরি হবে? তাহলে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার না? এটা কি সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার বলবো কিনা? তার মানে ওনাকে নিয়ে এত কথাবার্তা কেন হচ্ছে? একটা প্রশ্ন করে, যদি উনি ওনাদেরকে ফার্মের মুরগি মনে করেন, তাহলে তো ওনার পরীক্ষা আরো আগে বন্ধ করে দেওয়া উচিত ছিল। কারণ এই বৃষ্টির মধ্যে তো ফার্মের মুরগি অসুস্থ হয়ে পড়বে। আপনার মুরগিটা তো ফার্মের, আপনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন যে এরা সামান্য কষ্ট সহ্য করতে পারে না, তাহলে তাদেরকে আপনি কষ্টের মধ্যে ঠেলে দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা কি হবে? আচ্ছা, ফার্মের মুরগি বানানো তো রাষ্ট্রের ব্যর্থতা। কারণ আমাদের শহরগুলি যেভাবে আরবানাইজড হয়েছে, নগরায়ন আমরা যেভাবে করেছি, তাদের জন্য পার্ক আছে, তাদের জন্য খেলাধুলার সুব্যবস্থা আছে, তারা ফার্মের মধ্যে থাকবে না, তাহলে যাবে কোথায়? আপনি উন্মুক্ত পরিবেশ তাকে দিয়েছেন, তাহলে নিজে যে, আমি এটা বলেছি যে এটা একটা সিস্টেমেটিক ফেলিয়ার, সিস্টেম ফেল করেছে। আপনার নগর মানুষের জন্য আর কি, মানুষের জন্য বা প্রাণীর জন্য তৈরি করা না, এটা এখানে আর কি অসুস্থ নগরী। সেখানে যে ছেলে পেলে তারা তো তাদের হেলথ যে স্ট্রং না, তার মানে তিনি বুঝাচ্ছে যে ওরা স্ট্রং না। কারণ দেখেন আমাদের ছোটবেলা, বা আমাদের থেকেও তো ওনার বয়স বেশি, ওনার ছোটবেলায় উনি প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন, খেলাধুলা করেছেন, সাঁতার কেটেছেন। ঢাকা শহরে কয়টা স্টুডেন্ট বা শহর কেন্দ্রিক কয়টা স্টুডেন্ট সাঁতার পারে? তার মানে কি তাদের ইমিউন সিস্টেম যে দুর্বল, এটা তো আমরা তাদেরকে এই বাংলাদেশটা দিয়েছি, নাকি তারা বাংলাদেশটা নিয়ে এসেছে কোথাও থেকে? সেটা তো করেনি। সুতরাং যে জিনিসটা আমরা তাদেরকে উপহার দিয়েছি, সেই জিনিসটার ব্যর্থতার দায়ভার তাদের উপরে চাপানো বা তাদেরকে খোঁচা দেওয়ার তো কোনো মানে হয় না। তারপরে দেখেন এখানে কিন্তু তাদের মেন্টাল হেলথে বড় বড় একটা প্রভাব পড়ে। যখন একটা বাচ্চা চিন্তা করে যে আমি এই বন্যার পানি পার হয়ে কিভাবে যাব, তারপর পরীক্ষার হলে যেতে যেতে বেশিরভাগ স্টুডেন্টেরই আপনি ধরে রাখেন, আপনি একটা স্ট্যাটিস্টিক্স নেন যে দেরি হবে, টাইমলি যেতে পারবে না। সে যখন টাইমলি পৌঁছতে পারবে না, তখন লিখতে তাদের সমস্যা হবে, তাদের অ্যাংজাইটি হবে, স্ট্রেস
ফুল একটা পরিস্থিতির মধ্যে থেকে যাবে। তো অলটুগেদার এটা তার মেন্টাল হেলথের জন্য চরম ক্ষতিকর। তো মেন্টাল হেলথ যখন ডিটোরিয়েট করে তখন দেখবেন যে ফিজিক্যাল হেলথকে ওটা এফেক্ট করে, বারবার টয়লেটে যাওয়ার ইচ্ছে হয়, বারবার মানে বমি আসে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটিতে ঘামে, হাত ঘামে, বিভিন্ন প্রবলেম হয়তো অনেকে পরীক্ষায় দিতে পারেন, অনেকের কিছু মনে থাকে না, অ্যাংজাইটি অ্যাটাক যদি করে বাচ্চাদের, তখন দেখবেন আমরা ক্লাসরুমে এক্সপিরিয়েন্স করি এগুলি রেগুলার, যে আপনি স্টুডেন্টদেরকে যখন পরীক্ষা নেবেন তখন যদি তাদের অ্যাংজাইটি অ্যাটাক হয় তাহলে বাচ্চারা যেটা জানে সেটাও লিখতে পারে না। আর বাংলাদেশের পরীক্ষার সিস্টেমই তো প্রবলেমেটিক। সারা জীবনের পরে এসে এই যে বোর্ড পরীক্ষা, একটা বোর্ড পরীক্ষার মাধ্যমে তার জীবনের সকল জানাশোনার ভাগ্য নির্ধারিত হয়। সে যে জানে তার হোল নলেজটা আপনি একটা পরীক্ষার দ্বারা জাজ করেন। সুতরাং আপনি প্রবলেমেটিক একটা মানে শিক্ষা কারিকুলাম, প্রবলেমেটিক একটা এক্সাম সিস্টেম, বোর্ড পরীক্ষা দিয়ে রেখেছেন, সেখানে বাচ্চাদের আসলে ভুল ধরা বা তারা ফার্মের মুরগি কিনা এটা বলা, এটা আসলে আমার মনে হয় না খুবই আর কি স্মার্ট একটা স্টেটমেন্ট ছিল, এটা আমার মনে হয়নি। আর একটা ব্যাপার আমি আমি নিজেও বুঝি না, আমরা তো নিজেরাও এসএসসি এইচএসসি পাস করেছি, আমরা কিন্তু দেখেছি বাংলাদেশের যে আবহাওয়া সবকিছু কিন্তু এরকম হয়। আর বড় আপনার পরীক্ষা অথবা নির্বাচন যেগুলো হয়, যেগুলো সারা দেশব্যাপী হয়, এই সমস্ত ইভেন্ট গুলো কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে হয়। আমার যত মনে পড়ে আমাদের সবসময় পরীক্ষা হতো মার্চ এপ্রিলে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই 3 মাসে সাধারণত আমরা পাবলিক এক্সামিনেশন দিতাম। হঠাৎ করে এটা জুলাইতে নিতে হলো কেন? এবং এটা নিয়ে জুলাইতে তো বৃষ্টিপাত হবে জানার কথা, আর আমাদের দেশে তো বন্যাও হয় ওই জায়গায়। তো এটাও বা কেন? এটা আমাদের প্ল্যান। আবার দেখলাম যে সংসদে আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে প্রশ্ন নাকি আরো আগেই, মানে আগের সরকারের আমলে হয়েছিল। আপনি তো দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন, আপনি কি তাই মনে করেন যে আসলে একটা পরীক্ষার প্রশ্নপত্র এত আগে করতে পারে, 6 মাস বা 1 বছর আগে করতে হবে কেন? এই সরকারের তো 5 মাস হয়ে গেছে, তো আগের সরকার প্রশ্নপত্র করেছে কেন? আবার ধরেন যে 3টা পরীক্ষা বন্ধ করলেন, ওইগুলো পরীক্ষা নেবেন না আগামী সপ্তাহে বা 1 মাসের মধ্যে, এখন কিভাবে প্রশ্নপত্র করবেন? তাহলে কিন্তু এত আগেই প্রশ্নপত্র করতে হয়, এটা কেন? এই জায়গাগুলো আমাদের আমার কাছে ক্লিয়ার মনে হয়। এই কথাটা বলে উনি নিজেকে নিজে লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন। কারণ আগের সরকার বলতে উনি কোন আগের বুঝিয়েছেন? উনি কি ইন্টারিমকে বুঝিয়েছে? ইন্টারিম তো 2 বছর ছিল, তাহলে ওই 2 বছর পরীক্ষা হয়েছে না? তার আগে আওয়ামী লীগ ছিল, তাহলে সে আওয়ামী লীগের আমলের কোয়েশ্চেন দিয়ে আপনার 2 বছর পরে সেই পুরানো, সেই 2 বছর আগের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা যদি নিতে হয়, তার মানে সেটা কি পরিমাণ আর কি ব্যর্থতা তাদের। তারা কেন নতুন কোয়েশ্চেন করেনি? তার মানে কি এই 2 বছর আওয়ামী লীগের আগের যে শিক্ষা কারিকুলাম সেগুলি থেকে আমার জানা মতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তার মানে ইন্টারিমের আমলে অনেক কিছু পরিবর্তন করেছে। তার মানে আওয়ামী লীগের আমলে যদি পরীক্ষা কোয়েশ্চেন করে থাকে, তাহলে সেই পরীক্ষার কোয়েশ্চেনের সাথে এখনকার যে কারিকুলাম সেগুলির কি মিল আছে না, মানে কন্টেন্ট বা এখনকার যে টপিকস গুলি সেগুলি সেম কিনা সেটাও আমি আসলে বুঝতে পারছি না। তা ওনারা এসে কেন কোয়েশ্চেন নিজেরা তৈরি করলেন না? তার মানে 4 মাসে কি কোয়েশ্চেন তৈরি করা যায় না? বা কোয়েশ্চেন তৈরি করতে এতই কষ্ট? প্রত্যেকটা সাবজেক্টের তো আলাদা আলাদা শিক্ষক, তার মানে আলাদা আলাদা শিক্ষক গ্রুপ, তারা ওইটাকে ওই মানে কোয়েশ্চেনটা জমা দিবে, ওই কোয়েশ্চেনটাকে অ্যাসেস করবে ঠিক আছে কিনা, ওইটাকে মানে ওই কোয়েশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কোনো এরর আছে কিনা, অলটুগেদার সবকিছু যে চেক করবে বোর্ড, সেই জিনিসগুলি করতে কি এত বেশি সময় লাগে? তার মানে তো এই কথাটা ওনার নিজের জন্যই বুমেরাং হয়ে যায়, ওনার নিজের জন্যই কিন্তু এই জিনিসটা অনেক লজ্জার, যে উনি যদি বলে থাকেন যে অন্য সরকারের আমলের কোয়েশ্চেন দিয়ে উনি এখন আর কি এত পুরানো কোয়েশ্চেন দিয়ে উনি এখন আর কি পরীক্ষাটা নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটা হচ্ছে নতুন, তার মানে কি? আপনি দেখেন একটা মাসুদ ভাই 2 বছর যারা ইন্টারমিডিয়েট পড়েছে, হ্যাঁ ধরেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওরা গত 2 বছর পড়েছে না? তার মানে গত 2 বছর যা পড়েছে ওইখান থেকে তো ওদের কোয়েশ্চেনটা করা হবে। তার মানে তারও আগের যদি কোয়েশ্চেন হয় বা কত আগে, আই রিয়েলি ডোন্ট নো,
সেই আগের কোয়েশ্চেন দিয়ে আপনি কিভাবে এখন যেটা পড়েছে, এই যে মিসম্যাচ, এই যে প্রবলেম তৈরি করেছে যে কোয়েশ্চেন কমন পড়ে না, স্টুডেন্টরা আন্দোলন করছে, এই করছে সেই করছে, তারপর বলছে যে ফিজিক্সে মনে হয় দুইটা কোয়েশ্চেন ভুল। অলটুগেদার এই সব ঝামেলা আমার মনে হয় হয়তো নিশ্চয়ই তারা তিনি যখন বলেই ফেলেছেন নিশ্চয়ই পুরনো কোয়েশ্চেন এনে ওই যে আছে যা, সুতরাং ওই কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা নিয়ে নেই, তাই সেটা করতে পারে তারা। কিন্তু এটা করা তো ঠিক না, কোয়েশ্চেন তো কন্টেম্পোরারি হতে হয়। এখন আমি জানি না বাংলাদেশের এডুকেশন বোর্ড কত আগের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা নেয়।